আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা আশা করি ভালো এবং সুস্থ রয়েছে। তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু চলে এসেছে প্রায় নকিং এট দ্য ডোর। সো হচ্ছে বলা যায় যে ৩ মাসের মধ্যে তোমাদের এইচএসসি পরীক্ষার সময় রয়েছে এবং এইচএসসি পরীক্ষা যখন তুমি দিতে যাবা তোমার টার্গেট একটাই যে আমাকে A+ পাইতে হবে। ডানে বামে চিন্তা ভাবনা করলে অন্তত সায়েন্সের স্টুডেন্টদের জন্য হবে না। সো যারা বিজ্ঞান বিভাগে আছো টার্গেট রাখতে হবে A+ পাইতে হবে বাই হুক অর বাই ক্রুক। A+ পাওয়ার জন্য নিজের টার্গেট, নিজের পরিকল্পনা, নিজের সামনের রাস্তাটা গুছাইতে হবে। কারণ A+ যখন পাবা না তখন তোমার জন্য পুরো রাস্তাটা কঠিন হয়ে যাবে। সো তোমাদের কিন্তু মোটা দাগে ৩ মাসের মতো সময় তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য আছে। তোমাদের এইচএসসি পরীক্ষা কবে হবে এটার এক্সাক্ট ডেট এখনও কিন্তু সরকার থেকে ঘোষণা দেয়নি। অনেক জায়গায় বলতেছে জুনের লাস্ট উইকে, অনেক জায়গায় বলতেছে জুলাইয়ের ফার্স্ট উইকে, কিছু কিছু জায়গায় ইনফরমেশন দেখা যাচ্ছে ১৭ জুলাই বা ১৫ জুলাই থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে। সো মোটা দাগে তুমি হাতে ধরে নাও তোমার হাতে ৩ মাস সময় আছে। কারণ তুমি হচ্ছে পড়াশোনা ঈদের পর শুরু করবা, ঈদের মাঝখানে তুমি পড়াশোনার মধ্যে নাই, ঈদের মাঝে রোজার মাঝে রোজা ঈদ সব মিলায় তোমার পড়াশোনার একটা বিশাল বড় ব্যাঘাতের মধ্যে তুমি আছো। স্পেশালি ঈদের মধ্যে তুমি পড়বা না। ঈদের পর থেকে যদি পড়াশোনা শুরু করো স্পেশালি বোঝা যাবে যে না তুমি মার্চ তো শেষ, এপ্রিল মে জুন এই ৩ মাস তুমি পড়াশোনা করতেছো। তো ৩ মাসের একটা পরিকল্পনা যদি আমি তোমাকে বলি যে ৩ মাস তুমি কিভাবে পড়বা, কি কি দেখবা, কোন কোন জায়গাগুলোতে তোমাকে ফোকাস রাখতে হবে, সো সেই জায়গাগুলো একটু বলে দিই। কারণ এখন তোমার মূল টার্গেট আবারও বলতেছি A+ পাইতে হবে। এখন তোমার অনেক জানা, অনেক বোঝা, অনেক পারা, এই অনেক জানা, অনেক বোঝা, অনেক পারার সময় চলে গেছে। একটা চ্যাপ্টার ভেক্টরের চ্যাপ্টার নিয়ে ইনডেপথ অ্যানালাইসিস করা, ভেক্টরের চ্যাপ্টার নিয়ে একদম আইওটির প্রশ্ন সমাধান করা, এগুলো সময় চলে গেছে। একটা বায়োলজির চ্যাপ্টারের একদম ইনডেপথ লাইনের ভেতরে ভেতরে তথ্য ইনফরমেশন জানা, সেই সময় চলে গেছে। এখন সময় হচ্ছে আমাকে এমনভাবে পড়তে হবে যেন অন্তত আমার এইচএসসিতে A+টা চলে আসে। কারণ হচ্ছে যে জানার মূল্য আমাদের সমাজে কিন্তু নাই। আমাদের সমাজে মূল্য হচ্ছে রেজাল্টের। আমাদের দেশে মূল্য হচ্ছে রেজাল্টের। অনেক জানো কিন্তু রেজাল্ট খারাপ করছো, কোনো লাভ কিন্তু হবে না। সো খেয়াল করে দেখো হচ্ছে যে তোমাদের রেজাল্ট কোথায় কেমন কি লাগে সেটা যদি বলি, যে তোমাদের হচ্ছে মেডিকেলে GPA 5 দরকার মাস্ট। কারণ মেডিকেলে জিপিএর উপর ১০০ মার্ক থাকে। সো জিপিএ এসএসসিতে GPA 5, এইচএসসিতে GPA 5 যদি না পাও তাহলে মেডিকেলে কিন্তু হচ্ছে যে তুমি পিছিয়ে যাবা। সো মেডিকেলে GPA 5 লাগবে। অল সাবজেক্টে A+, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে মেডিকেলের জন্য অল সাবজেক্টে A+, বা আমরা যেটাকে বলি গোল্ডেন A+, সেটার কোনো দরকার নেই। শুধু সিম্পল A+ কিন্তু মেডিকেলে চান্স পাওয়ার জন্য এনাফ, বা মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য এনাফ। মেডিকেলে ভর্তিতে যে জিপিএ মার্ক আছে ১০০ সেটা রাখার জন্য এনাফ। সো আমাদের হচ্ছে যে মেডিকেলে অল সাবজেক্টে A+, এর কোনো দরকার নাই। GPA 5 আমাকে কোনো মতে টেনে টুনে আনারটা আমার টার্গেটে রাখতে হবে, তাইলে আমি মেডিকেলে ভর্তি পরীক্ষা ভালো মতো দিতে পারবো। বুয়েটের জন্য GPA 5 এর পাশাপাশি মূল জিনিস হচ্ছে PCM, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ফোকাস রাখতে হবে এবং সেখানে মার্ক অনেক ভালো আসে। তুমি হচ্ছে যে মেডিকেলে বুয়েটে ভর্তি পরীক্ষার জন্য তুমি হচ্ছে যে পায়ে গেলা হচ্ছে গোল্ডেন A+ পায়ে গেলা, কিন্তু তুমি হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটাতে ৮০ করে পাইছো, যে ১৬০ করে পাইছো, তোমার গড় করলে চলে আসতেছে হচ্ছে যে PCM এর গড় তোমার হচ্ছে যে ৪০০-র নিচে ৫০০, সরি এটা হচ্ছে ৫২০ হবে। ৫০০, ৬০০ তো ৬০০তে ৫২০, ৫২০ প্লাস তোমার চলে আসতেছে ৫০০-র নিচে। সো তখন কিন্তু তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবে না। সো বুয়েট টার্গেট থাকলে PCM-এ ভালো মার্ক টার্গেট রাখতে হবে। কুয়েটের জন্য A+ পাইলে, বা হচ্ছে যে এই সাবজেক্টগুলোতে A+ থাকলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তারপর ইংলিশ দেখানোর জায়গায় A+ থাকলে হয়ে যায়। ভার্সিটির জন্য যে কোনো ভার্সিটির জন্য তোমাকে মিনিমাম 4.5 থেকে 5 এর মাঝে জিপিএ পাইতে হবে। 4.5 এর নিচে জিপিএ পাইলে কিন্তু ভার্সিটিগুলোতে পরীক্ষা দেওয়া কঠিন হয়ে যায়। সো আলটিমেটলি আমাকে A+ এর দিকেই টার্গেট রাখতে হবে। এখন এই যে A+ এর দিকে টার্গেট আমি কিভাবে করব? আমার তো সিলেবাস ভাইয়া অনেক কিছু বাকি। আমার তো অনেক চ্যাপ্টারে হচ্ছে যে অনেক গ্যাপ। আমি তো একদম হচ্ছে অথৈ সাগরে ভাসতেছি। আমার তো বিশাল গ্যাপ আমাদের রয়েছে। সো এখানে আমি তোমার একটা কথা বলি, তুমি এখন স্ট্র্যাটেজিক্যালি পড়বা। দেখো তোমাকে হচ্ছে তোমার ৭টা সাবজেক্ট আছে। একটা হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, আর হচ্ছে আইসিটি, বাংলা, ইংলিশ। তো হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ এই ৪টা সাবজেক্টকে আমরা সায়েন্সের সাবজেক্ট বা মূল সাবজেক্ট, অন্তরের সাবজেক্ট, প্রাণের সাবজেক্ট বলি। এই সাবজেক্টগুলোতে তোমার টার্গেট হবে যে ৮টা সিকিউ তোমার পরীক্ষার মধ্যে আসবে। ৮টার মধ্যে ৬টা সিকিউ তুমি অ্যান্সার করতে পারবা, এরকম টার্গেট রেখে তোমাকে পড়াশোনা করতে হবে। কয়টা সিকিউ? ৬টা সিকিউ।
আটটার আটটা সিকিউই কমন ফালানোর জন্য যে পড়াশোনা করা দরকার ছিল সেটার সময় শেষ হয়ে গেছে তোমার জন্য। সেটা আরও 6 মাস আগে, 1 বছর আগে যারা পড়াশোনা করছে তারা আটটা আটটা সিকিউ হচ্ছে যে কমন ফেলাইতে পারবে। বাট তুমি যেহেতু এখন থেকে পড়াশোনায় ফুল ফোকাসটা দিচ্ছ, এতদিন পড়ছো টালটু বালটু করে, তো তোমাকে ফুল ফোকাস রাখতে হবে 6টা সিকিউ যেন তুমি অ্যান্সার করতে পারো। প্লাস হচ্ছে টেস্ট পেপার কিনা, আবারও বলছি টেস্ট পেপার, সাপ্লিমেন্ট টাপ্লিমেন্ট না, এটা নিয়ে কিন্তু আমি ভিডিও দিছি যে সাপ্লিমেন্টে বসে কাজ চলবে, টেস্ট পেপার লাগবে। টেস্ট পেপার কিনে সেই টেস্ট পেপারটা সলভ করাটা হচ্ছে যে টার্গেট রাখতে হবে, টেস্ট পেপারে এমসিকিউ সলভ করবো। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি কিভাবে 6টা সিকিউ টার্গেট করতে পারি? দেখো আমি তো হচ্ছে অন্য সাবজেক্টের টিচার না, আমি বায়োলজির টিচার হিসেবে যদি তোমাকে বলি, বায়োলজিতে তোমাকে বোটানি থেকে বোটানি যদি তুমি পড়তে যাও, কিছু চ্যাপ্টার থেকে সিকিউ তোমাকে মাস্ট দিবেই এবছর পরীক্ষার মধ্যে। একটা হচ্ছে বোটানি চ্যাপ্টার 4, একটা সিকিউ আসবে। একটা হচ্ছে বোটানি চ্যাপ্টার 9, একটা সিকিউ আসবেই। একটা হচ্ছে বোটানি চ্যাপ্টার 11, একটা সিকিউ আসবেই। এরপর হচ্ছে বোটানি চ্যাপ্টার 3, একটা সিকিউ আসার জন্য এবার খুব ইম্পর্টেন্ট ক্যান্ডিডেট। বোটানি চ্যাপ্টার 1 কখনোই মিস দেয় না এই চ্যাপ্টার থেকে সিকিউ দেওয়া। সেই 5টা চ্যাপ্টার থেকে 5টা সিকিউ বিভিন্ন বোর্ডে আসার সম্ভাবনা হিউজ 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 হিউজ। সো বিভিন্ন বোর্ডে, এবং দেখা যায় 5টা না আসলেও 4টা সিকিউ তো এই কয়টা চ্যাপ্টার থেকে পরীক্ষার মধ্যে আসবেই। এখন হচ্ছে যে তুমি এই 5টা চ্যাপ্টার ভালো করে পড়লা, 5টা পড়লে তুমি 4টা সিকিউ পেয়ে গেলা। এর সাথে তুমি হচ্ছে যে আরও অ্যাড করলা যে তুমি হচ্ছে 7-8 পড়লা, 7-8 থেকে একটা সিকিউ আসতে পারে। তুমি হচ্ছে 5 পড়লা, 5 পড়লা, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8, 12টা চ্যাপ্টারের মধ্যে 8টা চ্যাপ্টার ভালো করে পড়লে তোমার কিন্তু এই কয়টা চ্যাপ্টার থেকে 6টা সিকিউ চলে আসবে। একদম চোখ বন্ধ করে 6টা সিকিউ তোমার এই কয়টা চ্যাপ্টার থেকে চলে আসবে। তাহলে সব পড়ার থেকে এই কয়টা চ্যাপ্টার ভালো করে পড়লা, এই কয়টা চ্যাপ্টারে কিন্তু স্পেসিফিক হচ্ছে যে ইম্পর্টেন্ট পোর্শন আছে, যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে সেগুলো ভালো করে পড়ো। জুলজির ক্ষেত্রে দেখো যে জুলজি পরীক্ষা দিতে গেলেও কিছু চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। যেমন জুলজি চ্যাপ্টার 11 একটা সিকিউ আসবেই। জুলজি চ্যাপ্টার 8, জুলজি চ্যাপ্টার 8 একটা সিকিউ আসবে মাস্ট, কোনো হচ্ছে ডানে বামে নেই। জুলজি চ্যাপ্টার 6 একটা সিকিউ জুলজি চ্যাপ্টার 6 থেকে আসবে। জুলজি চ্যাপ্টার 3 এবং 4 থেকে একটা বা দুইটা সিকিউ হচ্ছে 3 এবং 4 মিলে একটা বা দুইটা সিকিউ আসবে। এদিক থেকে হচ্ছে জুলজি চ্যাপ্টার 1 থেকে একটা সিকিউ আসবে। 1 2 3 4 5 6, এই 6টা চ্যাপ্টার ভালো করে পড়লে তোমার 4টা বা 5টা সিকিউ চোখ বন্ধ করে চলে আসবে। একই সাথে তুমি হচ্ছে যার অ্যাড অন করে, তাহলে হচ্ছে যে অ্যাড অন করে তুমি হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখে রাখবা। দ্বিতীয় অধ্যায় থেকে হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ থেকে কিছু ছোট ছোট টপিক যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো দেখে রাখবা। তাহলে তোমার হচ্ছে যে পরীক্ষায় চলে আসবে। বা 2 দেখতে না চাইলে এখান থেকে 10 নাম্বার চ্যাপ্টারটা দেখতে পারো, যে 10 চ্যাপ্টার থেকে কি কি জিনিস আসবে। সো এরকম তুমি হচ্ছে ধরো এখান থেকে 2.1 দেখলা, আর হচ্ছে যে 2.3 দেখলা, আর 2.2 এর কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখে রাখলা। সো প্রতিটা জায়গায় কিন্তু ইম্পর্টেন্ট অংশ আছে। সো তোমাদের রেসপেক্টিভ টিচারদের কাছে তোমরা কিন্তু জানতে পারবা যে কোন চ্যাপ্টার থেকে এতটুকু পড়লে তুমি 60% সিকিউ অ্যান্সার করতে পারবা। বা তুমি নিজেই, দেখা যায় আমরা সব কিছু তো এখন গোলায় খাইতে খাইতে পছন্দ করি, সব হচ্ছে যে আমরা চাই যে না এটা এখান থেকে ওইটা এখান থেকে দেখবো। বাট তুমি নিজেই যদি এখন হচ্ছে যে বসো, যে টেস্ট পেপারটা নিয়ে বসো, বিগত বছরের প্রশ্ন ব্যাংক নিয়ে বসো, কোন চ্যাপ্টার থেকে কয়টা সিকিউ আসতেছে সেটা যদি অ্যানালাইসিস করো, তুমি নিজেও বুঝতে পারবা যে কোন চ্যাপ্টারগুলো পড়লে 6টা সিকিউ পাওয়ার পসিবিলিটিস আছে। তারপর খেয়াল করো যে হচ্ছে যে এই আইসিটি, বাংলা এবং ইংলিশ এগুলা পড়া হয় কম, মেজরিটি স্টুডেন্ট এগুলো পড়ে কম। স্পেশালি সায়েন্সের স্টুডেন্টরা, আমি আমার লাইফেও পড়ছি, এগুলো খুব কম। বাট আইসিটিটা থেকে A+ পাওয়াটা কিন্তু হচ্ছে খুব বেশি কঠিন না। যদিও রিসেন্ট টাইমে আইসিটি প্রশ্ন কঠিন করতেছে, বাট আইসিটি স্যাররা খুব সুন্দর করে পড়ে, আইসিটিতে A+ নিয়ে আসাটা সহজ। আইসিটির চ্যাপ্টার 3 থেকে প্রশ্ন আসে, 4 থেকে প্রশ্ন আসে, 5 থেকে প্রশ্ন আসে, 1 2 থেকে কিছু প্রশ্ন আসে। আইসিটিতে A+ পাওয়ার একটা টার্গেট রাখতে হবে, কারণ আইসিটি যদি A+ পেয়ে যাও তাহলে তোমার কিন্তু A+ এর বোঝাটা কমে যাচ্ছে। তোমাকে পরীক্ষায় A+ পাওয়ার জন্য 4টা সাবজেক্টে A+, 3টে A পাইতে হবে। সো আইসিটিতে যদি A+ তুমি নিয়ে আসতে পারো, যেহেতু এটা একটা পেপার, তাহলে কিন্তু তোমার A+ পাওয়ার বোঝাটা কমে যায়। এবং আইসিটি প্র্যাকটিক্যাল বেশিরভাগ জায়গায় কলেজেই হয় এবং মার্ক ভালো দেয়।
এখন বাংলা আর ইংলিশের অবস্থা তো সবারই খারাপ, সবাই বাংলা আর ইংলিশ পড়ো না। বাংলা আর ইংলিশে মার্ক তোলা একটা জায়গা হচ্ছে সেকেন্ড পেপার, কারণ বাংলা সেকেন্ড পেপারেও গ্রামার আছে, ইংলিশ সেকেন্ড পেপারেও গ্রামার আছে। গ্রামার যদি একটু ভালো করে পড়ো তাহলে বাংলা এবং ইংলিশ সেকেন্ড পেপারে কিন্তু তুমি যথেষ্ট ভালো নাম্বার রাখতে পারবা। বাংলা এবং ইংলিশ সেকেন্ড পেপারে যখন তুমি যথেষ্ট ভালো মার্ক রাখবা, ফার্স্ট পেপারে দেখা যায় তুমি যেমনই করো, যতটুকুই লিখতে পারো, গুছায় যদি ফার্স্ট পেপার লিখে আসতে পারো, বাংলা আর ইংলিশের মধ্যে যে কোনো একটা A+ চলে আসবে। আর দেখা যায় অনেক বাচ্চাদেরই বাংলা ইংলিশে প্লাস ছোটে, সেটা নিয়ে অনেক বেশি প্যারা খাওয়া যাবে না, বাট আবার A- নিয়ে আসা যাবে না, অন্তত যেন এ আসে, যে কোনো একটা আরেকটা A+ চলে আসে। আর যদি আমি দুইটাতে A+ আনতে পারি তাহলে তো ভালো, ইচ্ছে উত্তম আর কিছু হয় না। বাট বুঝতে হবে যে 3 মাস সময় আছে, আমি এতদিন খুব ভালো করে পড়ি নাই, এখন আমাকে হচ্ছে যে অতি উচ্চবিলাসী স্বপ্ন রাখা যাবে না যে আমি একদম সব ফাটাই দিব এই 3 মাসে, সব ফাটাইতে পারবা না, কি ট্যাকটিক্যালি হচ্ছে তোমাকে পড়াশোনা করতে হবে। সো তাইলে এই যে জিনিসটা তুমি এই মানে ঈদের ছুটিতে পড়াশোনা তুমি না করো কোনো সমস্যা নাই, তুমি এই জিনিসগুলো অ্যানালাইসিস করো, কোন চ্যাপ্টারগুলো ভালো করে পড়া যায়, কোন জিনিসগুলো ভালো করে পড়া, যেগুলো একটু অ্যানালাইসিস করো, টিচারদের সাথে দরকার হলে কথা বলো, টিচারদের বিভিন্ন ভিডিও দেখো, নিজের মতো একটা পরিকল্পনা সাজায় ফেলো, যেন ঈদের পর থেকে যখন তুমি পড়াশোনা শুরু করবা, তখন যেন তুমি তোমার বেস্ট ইফোর্টটা দিয়ে পড়াশোনা করতে পারো। ঠিক আছে? আসো, এখন দেখো যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা জিজ্ঞেস করো সবাই যে ভাইয়া এই মোমেন্টে প্রি মেডিকেল প্রি ইঞ্জিনিয়ারিং করবো কিনা। ইট ডিপেন্ডস অন তোমার সিলেবাস কতটুকু শেষ। যদি তোমার সিলেবাস 60%-এর বেশি শেষ হয়, যেটা আমি আগেও বলছি, যে তুমি সবগুলো সাবজেক্টের চ্যাপ্টার লিখে ফেলো, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, সব এই চারটারই চ্যাপ্টার লেখো, লিখে কোনগুলা শেষ টিক দাও, কোনগুলো শেষ না ক্রস দাও। ধরো তোমার 80টা চ্যাপ্টার আছে, 80টা চ্যাপ্টারের মধ্যে তোমার 30টা শেষ মাত্র, 30 ভাগ 80 করে দেখো পার্সেন্টেজ কত আসে। 50টা শেষ, 50 ভাগ 80 করে দেখো পার্সেন্টেজ কত আসে। যদি মোর দ্যান 60% তোমার কমপ্লিট হয়ে যায়, তাহলে তুমি এখন প্রিমেড প্রি ইঞ্জিনিয়ারিং দেখতে পারো। কারণ প্রতিবারের মতো তোমাদেরও হচ্ছে এইচএসসির 3 মাস পরই অ্যাডমিশন শুরু হবে। তোমরা ফুল সিলেবাসে পরীক্ষা দিছো, অনেক বড় সিলেবাস, সেটার জন্য যে তোমাদের দয়া মায়া করে 5 মাস পরে এইচএসসি পরীক্ষা হবে, সেটাও 5 মাস পরে অ্যাডমিশন টেস্ট হবে, এরকম না। আর এখন তো দেশে কোনো নির্বাচনের কিছু নাই। সো তোমাদের 3 থেকে 3.5 মাস বা 4 মাসের মধ্যে তোমাদের সব অ্যাডমিশন ফেজ শুরু হয়ে যাবে। সব অ্যাডমিশন ফেজ যখন শুরু হয়ে যাবে, তুমি যদি একটু ইউজ টু না থাকো, তাহলে তখন তোমার জন্য কষ্ট হয়ে যাবে। যেহেতু এখন বেশিরভাগ মানুষ নিজেকে আগে থেকেই আগায় রাখে, আমাদের সময় ট্রেন্ড ছিল না, আমাদের সময় সবাই এইচএসসি নিয়ে ফোকাস ছিল। এখন যেহেতু অ্যাডমিশন নিয়েও মানুষ ফোকাস, সো তোমার সিলেবাস যদি 60%-এর বেশি কমপ্লিট থাকে, তাহলে তুমি প্রিমেড প্রি ইঞ্জিনিয়ারিং নিয়ে চিন্তা করতে পারো। আর যদি 60%-এর নিচে কমপ্লিট থাকে, তাহলে তোমার দরকার নেই, তুমি এইচএসসির প্রিপারেশনটা ভালো করে নাও। আর যারা প্রিমেড চিন্তা করছো, আমরা কিন্তু একটা নিউ প্রি মেডিকেল ব্যাচ হচ্ছে দিচ্ছি, আলফা 7.0, আমাদের এইচএসসি 26-এর। এইটা আমাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছে আমাদের 1 মার্চ থেকে, এবং হচ্ছে আমরা বেশি ক্লাস কিন্তু নিব না, ক্লাস শুরু 1 মার্চ থেকে, আমরা বেশি ক্লাস নিব না, আমরা সপ্তাহে 3টা ক্লাস নিব, মাত্র সপ্তাহে 3টা ক্লাস নিব আমরা। সো তোমরা হচ্ছে যে একদম রিল্যাক্স মুডে আমাদের সাথে এইচএসসি এবং অ্যাডমিশনের পড়া কমপ্লিট করতে পারবে। এবং 30 মার্চ পর্যন্ত, কি রে, এটাই তো মার্চ মাস চলতেছে না মুন্না? আচ্ছা, তাহলে 1 এপ্রিল থেকে হবে, 1 এপ্রিল থেকে, ঠিক আছে? এপ্রিল, মে এবং জুনের ফার্স্ট উইকে আমরা ক্লাস নিব। এবং আমাদের এই কোর্স পেমেন্ট 6120-এর জায়গায় 5620 টাকা পাবা তোমরা হচ্ছে যে এই 30 মার্চ পর্যন্ত। সো যারা সিলেবাস মোটামুটি গুছানো আছে, প্রিমেড দেখতে চাও, তারা কিন্তু দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। সো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে কি পড়বা, কতটুকু পড়বা এবং কেন পড়বা। সো সুন্দর করে গুছিয়ে পড়াশোনা শুরু করো, কারণ A+ আনতেই হবে এবং অ্যাডমিশনে ভালো রেজাল্ট করতে হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।